কি ওই করতেছিলাম পুরো হ্যাঁ ওই জায়গায় করি আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমরা অনেক ভালো আছি। আসলে আসছি আমি হলো এখানে আমরা আসছি দামান ছাড়া, এটা সোরিয়ান সানওয়ে নেক্সাস কী জানি মার্কেট এটা। আসলে এখানে আসছি হলো আমার লোকালের সাথে দেখা করতে। তো লোকাল এখানে আমার কিছু ডকুমেন্টস আছে, সিগনেচার করতে লাগবে, সো সেই জন্য আসছি আসলে। তো আমরা আসছি তো এখন হলো আমরা বসে আছি। এই জায়গার মানে বসার প্লেসটা অনেক সুন্দর। এটা আসলে মার্কেট বলা চলবে না, এটা মার্কেট না, ঠিক কিছু রেস্টুরেন্ট আছে আর কী হয় আমি জানি না, অফিস টফিস মেবি হবে এই প্লেসটা। তো আমরা বসে আছি এখন ওয়েট করতেছি ও আসবে। তো বলছে ও যে টাইমের কথা বলছিল তো একটু দেরি হবে বলছে। আর দেখুন আসলে আমরা আমাদের লোকাল পার্টনার যে আছে ওর সাথে ওর সিগনেচার নিয়ে কিছু ডকুমেন্টস আছে, ওর সিগনেচার লাগে, সো ওর সিগনেচার নিয়ে দেন আমরা এখন বেক করতেছি। তো বেক করতে করতে বিকেল হয়ে গেছে তখন, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। মালয়েশিয়াতে তো এই বৃষ্টি এই রোদ মানে কোনো এর ঠিক নেই, এই হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। তো অনেক জোরে বৃষ্টি নামছে, তো একটু পর আর বৃষ্টি থাকবে না। তো এখন আমরা হলো আন্ডারগ্রাউন্ডে ঢুকতেছি। আন্ডারগ্রাউন্ডটা অনেক বড়। এর আগে অবশ্য কি বলে এখান দিয়ে আসা হয়েছে, এখানে হয়নি। আমরা আসার সময় অন্য রাস্তা দিয়ে আসছিলাম, এই আন্ডারগ্রাউন্ড দিয়ে আসিনি, অন্য রাস্তা দিয়ে। এখন ওই যে আবার এই রাস্তাটা শো করতেছে, সো আমরা এই রাস্তা ফলো করেই যাচ্ছি। আন্ডারগ্রাউন্ডটা বিশাল, একেবারে অনেক বড় আন্ডারগ্রাউন্ডের পরই মানে এটা চলে আসছি এখানে টুল গেট যেটা, ওটা অনেক বড়। আন্ডারগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছেন কত বড় আন্ডারগ্রাউন্ড। আসলে আমার ক্ষুধা লাগছিল, তো খাবার মতন সে আমরা ওখানে যে কোনো কিছু খাইনি। ওর অনেক তাড়া ছিল, শুধু সিগনেচার দিয়ে চলে এসেছি। আমরা রেস্টুরেন্টে বসে খাবার টাইম পাইনি, তো আমি এই চিজটা খাচ্ছি। এটা নর্মালি চিজ কম খাই। ওর বাসায় যখন গেলাম তখন গেলাম না রাজারবাড়ির দিক দিয়া, ব্যাক সাইড রাজারবাড়ির। প্রত্যেকটা অফিসের ভিতরে রাজারবাড়ি লাগাই না। আসলে হলো আমি ফুচকা বানাবো আজকে, না ঠিক ফুচকার এটা বানাই রাখতেছি উপরের এটা। তো ফুচকা অ্যান্ড বেলপুরিটাও বানাইছি, অনেকগুলোই বানাইছি। তো হলো আমি তাল মাখনা দিয়ে দিচ্ছি, এখানে সুজি আর ময়দা নিয়ে নিয়েছি একসাথে। তো আমি অনেকগুলো বানিয়ে রেখে দেব, তো একটু তেল দিয়ে দিচ্ছি এর মাঝে, বেশি না, 2 টেবিল চামচ পরিমাণই হবে। দেন এগুলো মেখে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নেব। আমি অল্প অল্প পানি দিচ্ছি আর চামচ দিয়ে প্রথম করে নিচ্ছি, যেহেতু একটু হালকা গরম, বেশি না, তারপরেও মানে চামচ দিয়ে করে নিচ্ছি, পরে হাত দিয়ে করব। তো আমি অল্প অল্প পানি দিয়ে অল্প অল্প করে এটা গুলে নিলাম।
তো এখন হলো আমি রুটি এখন বেলপুরি বা রুটির জন্য আমি এটা করে নিচ্ছি, রুটি বেলে নিচ্ছি, দেন এটা কাটবো। তো কাটতে যে হইলো মানে প্রথম ভাবছি অনেক কঠিন কিছু, আমি কখনো এর আগে বানাইনি। বানাইছিলাম অনেক আগে কোরিয়াতে, একবার আমাদের কোরিয়াতে একটা অনুষ্ঠান হয়েছিল বাংলাদেশি বা অন্য দেশিদের। তো আমরা এগুলো মানে পয়লা বৈশাখে একবার বানিয়েছিলাম অনেকগুলা, দেন আরেকবার বানিয়েছিলাম একটা সব দেশিদের মিলে একটা প্রোগ্রাম হয়েছিল তখন ওখানে। তো ওখানে আমরা বিক্রি করছিলাম, মানে আমাদের স্টল শপের মতো নিয়েছিলাম। তো ওখানে যা বিক্রি হয়েছিল সব আমরা মসজিদে দিয়ে দিয়েছিলাম, মানে আমাদের বাদে, মানে আমাদের খরচ যেটা ছিল ওটা বাদে যা ছিল সব মসজিদে দিয়ে দিয়েছিলাম। কোরিয়াতে এটা করছিলাম। তো এরপর আর বানানো হয়নি। আসলে মেন তখন আমার দেবর আক্তার ভাই আছে, মানে উনি বানাইছিল সব, মানে উনি সব কিছুতে এক্সপার্ট। তো আমি এরপর আর কখনো বানাইনি, সে অনেক বছর হয়ে গেছে, এটা মিনিমাম 10-11 বছর হয়ে গেছে। তো আমি এখন আর এরপর আর কোনো কিছু বানাইনি। তো অনেক দিন পর বানালাম আজকে। তো প্রথম ভাবছি যেন অনেক কঠিন কিছু, পরে দেখি যে না। তো কাটতে যে হলো ঝামেলা পড়ে গেছিলাম। এটা হলো নাতেলার আমার আসলে কাটার ছিল না, পরে নাতেলার দিয়ে কাটছি, মানে বলে এটাকে। আর ছোটোটা অন্য একটা কাটা দিয়ে ছোটোটা, মানে ফুচকার যেটা এটা হলো বেলপুরিটা, আর ওটা ফুচকারটা তারপর কাটছি। অবশ্য পরে আমি কিনে নিয়ে আসছি, আজকে না, মানে এটার পরে আমি ইসের থেকে কিনে নিয়ে আসছি। এটা বানাতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়েছে, মানে কাটাটা নিয়ে। সো সেই জন্য কিনে আনতে বাধ্য হয়েছি। আসলে আমি অনেক দিন অনেক কিছু বানাইনি। এর আগে একদিন ফুচকা চটপটি বানালাম, ওটা হলো এখান একটা লোক চটপটি বিক্রি করে ওনার থেকে কিনে আনছিলাম। বাট ওনার এইগুলি কী বলে ফুচকাগুলো মজা লাগে নাই, মানে ওনার এইগুলা। সো সেই জন্য নিজে বানাইছি। তো এই ফ্রাই প্যানটা আমি আজকে জেস্কো থেকে কিনে নিয়ে আসছি, আর তাসিনের বাবা কোথা থেকে যেন একটা কাঁঠাল নিয়ে আসছে। তো জেস্কো থেকে এই ফ্রাই প্যানটা আজকে আমি কিনে নিয়ে আসছি। আজকে অবশ্য আমার সরাটাই কিনতে আমি গেছিলাম, আমার পাতিলের সরাটা আমার আঙ্কেল ভেঙে ফেলছিল। তো গেছিলাম সরাটাই কিনতে। দেন আমি ভাবলাম যে আমার একটা বড় ফ্রাই প্যান নিয়ে, যে বড় ফ্রাই প্যান আমার নাই, একটা যেটা আছে ওটা তত একটা ভালো না, মানে ওটার স্টাইলটা মানে অন্যরকম। ওটা একটু মানে সরানো, ওটা একটু এত খাড়া না, এটা যে একটু খাড়া টাইপের, ওটা এত না। আর কেমন যেন পিছলা পিছলা টাইপের। টিফালের ওটা এটার থেকে ওটা ভালো বেশি। টিফালের ওটা ফ্রান্সের টিফালের, বাট আমার কাছে ওটা ভালো লাগে না তত একটা। তো সেই জন্য আমি একটা বড় একটু নিয়ে খাড়া দেখে ওইটা নিয়ে কিনে নিয়ে গেলাম, কিনে নিয়ে আসছি ফ্রাই প্যানটা। আর বড়, অনেক বড় এটা। তো এটাতে একসাথে অনেকগুলো ভাজাও যায়। তো আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, ভাবলাম যে একসাথে বেশি করে তেল দিয়ে নিই, যেহেতু আমি অনেকগুলো বানাবো। সো একসাথে বেশি করে তেল দিয়ে নিচ্ছি। তো দেখুন আমার ফুচকাগুলো ভালোই ফুলছে, মানে প্রত্যেকটা ফুচকাই পারফেক্ট হয়েছে, মানে একবারে ফুলে পারফেক্ট পুরা, মানে কোনোটা যে না ফুলছে ওরকম না, প্রত্যেকটি ফুলে ফুলে একবারে পুরো পারফেক্ট হয়ে গেছে। তো এখন এগুলো ভাজার পরে মানে কি বলে সব কন্টেনারে ভরে রেখে দেব, একবারে তো আর এতগুলো খাওয়া হবে না। সো আমি একদিন বেশি করে বানিয়ে রাখতে যাচ্ছি, যেন কয়েকদিন ইউজ করা যায়। সেই জন্য বাংলাদেশে তো এগুলো কিনতে পাওয়া যায়, আমি দেখছি এগুলো কিনতে পাওয়া যায়। আমাদের ওখানে একটা বাজার আছে, বাজারে কিনতে পাওয়া যায়, আমি দেখছিলাম মুক্তারপুর বাজার যেটাকে বলি। সো ওখানে দেখছিলাম আমি ওখানে, মানে আমি যখন আমাদের গ্রামের বাড়িতে যেতাম তখন দেখছিলাম একটা মানে দোকানি শুধু এগুলো বিক্রি করে। তো ওদের থেকে খারাপ হয়নি, আমারটা ভালোই হয়েছে। আর প্রত্যেকটা ফুলেছে, মানে ঠিক মতো অনেক পারফেক্ট ফুলছে প্রত্যেকটাই। তো এগুলো মানে আসলে এখন তো একটু সময় পাওয়া যাচ্ছে, সেগুলো সেজন্য একে কিছু বানানোর সুযোগ পাই, তা না হলে তো এগুলো বানানোর সুযোগই পাওয়া যায় না। আসলে তাসিন অনেক খেতে চায়, তাসিনের অনেক প্রিয় ফুচকা বা চটপটি থেকে ফুচকাও প্রিয়, বেলপুরিও অনেক প্রিয়।
আমার বেলপুরি আমি অতটা খাই না। আমি ফুচকা খাইছি বাংলাদেশে গেলে 2-3 বার খাই, মানে যদি আমি 2 মাস বা 3 মাস থাকি তো 2-3 বার খাওয়া হয় আমার ফুচকা, বা বেলপুরি খাওয়া হয় না। 2 বার খাওয়া হলে খেলে খেতেও পারি, কিন্তু ফুচকাটাই বেশি খাওয়া হয় আমার। তো তাসিন এখানে একটা বাংলাদেশি লোক বিক্রি করে, তো তাসিন অলওয়েজ বলে কিনে দিতে, বাট আমার কেন জানি রুচিতে বাঁধে ওনার ফুচকা বা চটপটি খেতে। তো আমি খাই না, তো তাসিনও সেই জন্য খায় না। তো বলে যেন আমাকে একটু বানায় দিও, আমাকে একটু বানায় দাও ফুচকা। ওর অনেক প্রিয় ওই ফুচকা। তো দেখতে পাচ্ছেন আমার ফুচকাগুলো কেমন ফুলে যাচ্ছে, কোনো কিছু করতে হচ্ছে না, এমনি দিচ্ছি আর ফুলে যাচ্ছে। তা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি প্রত্যেকটা, যাতে পরবর্তীতে মানে না হয়, কি বলে, নেতিয়ে না যায়। আসলে আমি তাসিন বাবাকে বলছিলাম যে এটার এবার আমাদের যে আরেকটা ফ্রাই প্যান আছে ওটা হলো নড়াচড়া করে, মানে একটা বড় ফ্রাই প্যান আছে, কিন্তু ওটা বসালে চুলাতে পিছলে আর চলে যায়। তো কিন্তু এটা মানে চুম্বকের মতো লেগে থাকে এই ফ্রাই প্যানটা। তো সেই কথাই বললাম তাসিন বাবাকে, দেখো এটা মানে নড়াচড়া করে না, এটা অনেক ভালো ফ্রাই প্যানটা, মানে এমনিতেই ভালো, মানে নড়াচড়া করতেছে না, মানে আটকে আছে এরকম। আর ওর আরেকটা আছে যেটা ওটা নাড়াচাড়া করতে গেলে ওটা মানে অন্যদিকে চলে যায়, এটা একটু ডেঞ্জারাস টাইপেরই। তো আমাদের ফুচকা বানানো শেষ, দেখেন ভাজাও হয়ে গেছে, দেখতে কিন্তু ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তো বানানো অনেকগুলো বানাই ফেলছি, আরও এক বোল বানাইছি। তো আজকে এগুলো হলো তাসিনের বাবা ইলিশ মাছ রান্না করছে কলা দিয়ে। আমার কাছে অনেক ভালো লাগছে তরকারিটা, মানে অনেক মজা। আর রাতের বেলা এটা আমি আনছিলাম অনেক আগে, বাট ইউজ করা হয়নি, এটা ওয়াটসন থেকে আনছিলাম। এটা কোরিয়ান, এটা আনছি, আরেকটা আনছি, দুইটা, মানে একটা কিনলে আরেকটা ফ্রি, এই টাইপের ছিল। তো আমি একটা কিনছি, দুইটাই কিনছি। তো আজকে ভাবছি দিব, এটা দিয়ে দেখি কী অবস্থা। আর ওই সময়তে আরেকটা কিনছিলাম, এটা মানে চোখের আই আই মাস্ক, এন্টি এইজিং আই মাস্ক, এটা আরেকটা কিনছিলাম কালো কালার। কালোটা বিশ্বাস করবেন কিনা জানি না, ওটা দিলে মনে হয় যোগ বসে রয়েছে, মানে ওই টাইপেরই বিটা। এটা এখন চোখের মধ্যে দিব।